কলকাতায় অনুষ্ঠিত হলো ইউফোরিয়া জেন এক্স এর বার্ষিক অনুষ্ঠান, যেখানে 2024-25 শিক্ষাবর্ষে অংশগ্রহণকারী 4000-এরও বেশি শিক্ষার্থীকে প্রদান করা হলো তাদের প্রশিক্ষণ সার্টিফিকেট। রবিবার নিউটাউনের রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সামার ট্রেনিং প্রোগ্রামের সাফল্য উদযাপন করা হয়। ইউফোরিয়া জেন এক্স টেকনো এক্সপোনেন্টের সহ প্রতিষ্ঠান শিক্ষার্থীদেরকে আইটি এবং আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার জন্য পরিচিত। সামার ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা পায় হাতে কলমে অভিজ্ঞতা, গ্রুপ প্রজেক্টে কাজ করার সুযোগ এবং শিল্পের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধা। বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যাপক, প্রিন্সিপাল, প্লেসমেন্ট অফিসার এবং শিক্ষার্থীরা। বিশেষ আকর্ষণ ছিল প্রদীপ প্রজ্বলন ও জাতীয় সঙ্গীত, সাংস্কৃতিক পরিবেশনা এবং সার্টিফিকেট বিতরণ। টেকনো এক্সপোনেন্টের সিইও ও চিফ এআই সায়েন্টিস্ট সব্যসাচী সাহা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংস্থার লক্ষ্য সম্পর্কে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত, যাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সফল প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং পুরো অনুষ্ঠানে উপস্থিত সকলকে ফুল উপহার দিয়ে সম্মান জানানো হয়। ইউফোরিয়া জেন এক্স এর লক্ষ্য হলো শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি যেমন এআই, মেশিন লার্নিং, জাভা, অ্যাঙ্গুলার, অ্যান্ড্রয়েড ও আইওটি আয়ত্ত করিয়ে তাদের একটি সফল কর্মজীবনের জন্য প্রস্তুত করা। একটি দিন যেখানে শিক্ষা, উদযাপন এবং অনুপ্রেরণা একসাথে মিলেছে। এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মনে রেখে গেছে স্মরণীয় অভিজ্ঞতা। এবারে আমরা ইউফোরিয়া জেন এক্সে অলমোস্ট এই বছরে প্রায় 10,000-এর উপর সার্টিফিকেট দিয়েছি, আর আজকে অনুষ্ঠানে প্রায় 4,000 প্লাস স্টুডেন্টদের ডাকা হয়েছে। তো সামার ট্রেনিংয়ের এটাই প্রোগ্রাম থাকে প্রত্যেক বছর। লাস্টবার প্রায় 3,000-এর কাছাকাছি ছিল, এবার 4,000 অ্যান্ড ইয়ারলি 10,000। এক্সপেক্টেড আরও বেশি স্টুডেন্টকে আমরা ট্রেন করতে পারি, নট অনলি কলকাতার বাইরে বাকি স্টুডেন্টদেরকেও এনে এখানে ট্রেন করার চিন্তা করছি। এআই টেকনোলজি তো জাঁকিয়ে বসেছে, আলবেনিয়াতে একজন মন্ত্রী পর্যন্ত হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে কতটুকু মনে হচ্ছে যে এআই টেকনোলজির পাশে এই ছাত্রদের বা যারা তৈরি হচ্ছে তাদের কতটুকু চ্যালেঞ্জ দিয়েছে? এআই অফকোর্স এদেরকেও এআই অ্যাকাস্টম হতে হবে, এআই সম্পর্কে বুঝতে হবে যে কীভাবে এআইকে টুলস হিসেবে ইউজ করবে কোডিংয়ে, তাদের ডে টু ডে লাইফে। তো একটা কথা সবসময় আমি বলি যে এআই কখনোই একটা পার্সনের 100% রিপ্লেসমেন্ট নয়, কিন্তু একটা পার্সনের 10 বা 20% এআই ওই পার্সনটার থেকে 100 টাইমস বেটার করতে হবে, এবং এদেরকে বুঝতে হবে যে কোন পোর্শন অফ ওয়ার্কটা এরা এআইকে ডেলিগেট করতে পারে যেটা এদের থেকে 1000 টাইম বেটার করতে পারবে। বাট ওরা কোনো প্রবলেম নেই, আমাদের জব রিলেটেড কোনো ইস্যুস হবে না। আজকের জেনারেশন অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ে যে কি করব, ভবিষ্যতের কি লক্ষ্য হবে তার কোনো দিশা অভিভাবকদের কাছ থেকেও পান না, পাশে সেরকম কেউ থাকেন না। সেখানে তাদের জন্য আপনি আপনার যে সংস্থা তার তরফ থেকে কি বলবেন সাজেশন? আমার একটাই কথা, ছেলেদেরকে আরও বেশি মোটিভেট করতে হবে, তারা যাতে প্রত্যেক দিন একটু একটু করে স্টেপ হাঁটে, একটু একটু করে ইমপ্রুভ করে, এবং তাদেরকে সোশ্যাল মিডিয়ার যেটা অ্যাট্রাকশন বা অ্যাডিকশন সেটাকে লিভ করতে হবে। আর হচ্ছে ফোকাস থাকতে হবে নিজের কাজের প্রতি, ওয়ার্ক করতে হবে, রেসপন্সিবিলিটি বুঝতে হবে, ডেফিনেটলি তারা সাইন করবে, এটাই একমাত্র উদ্দেশ্য। আপনাদের যে সংস্থা, ওখানে অনেকের ধারণা আছে যে খুব মেধাবী না হলে আমি কি করে ওখানে গিয়ে মানানসই হতে পারবো, তাদের কি বলবেন? না, এখানে মেধাবী হওয়ার ব্যাপার নেই। এখনকার টেকনোলজিতে মানে ট্যালেন্ট প্রত্যেককে যা ভগবান দিয়েছে যে সেটাই ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটা ওয়ার্ক করবে আর কতভাবে খাটবে। যদি ওয়ার্ক ভালো করো, যদি প্রতিদিন এফোর্ট দাও, তাহলে ট্যালেন্ট ডাজেন্ট ম্যাটার। কারণ আমার দেখা প্রচুর মানুষ যারা অতটুকু ট্যালেন্টেড নয়, বাট দে পারফর্ম ওয়ে বেটার দ্যান এ ট্যালেন্টেড স্টুডেন্ট। তো ট্যালেন্ট ম্যাটার নয়, জাস্ট ওয়ার্ক হার্ড ইজ ইম্পর্টেন্ট। 14-15 প্রত্যেক বছরই আমাদের স্টুডেন্টের নাম্বারটা বাড়ছে প্রত্যেকবারই। এখানে আগের বছর আমরা 3000 প্লাস ছিল, এবছর 4000 প্লাস অনলি দিস সামারে। 10,000 প্লাস আমরা ফুল ইয়ারে আমরা সার্টিফিকেশনস দিয়েছি, ঠিক আছে। কিন্তু এটা আমাদের পুরো সামার স্পেসিফিক 3-4 মাসের একটা প্রোগ্রাম থাকে, সেখানে প্রায় 4000 প্লাস স্টুডেন্ট এখানে এনরোল করে। তারা ইন্টার্নশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, তারা সার্টিফিকেশনস করেছে। তো আজকে তাদেরই সার্টিফিকেশন রেকগনাইজেশনের জন্যই আজকে তাদের জন্যই অনুষ্ঠান করে দেওয়া। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদেরকে সার্টিফাই করা, তাদেরকে রেকগনাইজ করা। 25-26 এই যে সামনের বছরটা, এই বছরের জন্য নতুন করে কি আলটিমেট বার্তা দিতে চাইছি, লক্ষ্য রাখা হচ্ছে?
এবছরগুলো 25-26 বা পরের বছরগুলো একটু চ্যালেঞ্জিং হতে পারে, কারণ যেভাবে এআই মার্কেটে আসছে, তো স্টুডেন্টদের জন্য সেরকমভাবে তাদেরকে রেডি হতে হবে। সেই কোর্স মডেলগুলোকে আমাদেরকেও সেভাবে অ্যালাইন করা হয়, যারা কিনা ওরা এগুলোকে পরে কোর্স মডেলগুলোকে ওরা নেয়, এনরোল করে। তো আমরা যেহেতু ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড আছি, তো আমরা বুঝতে পারি কোন দিকে মুভ হচ্ছে, সেই অনুযায়ী ওদেরকে আমরা কোর্স মডেলগুলো আগে থেকে আমরা বলতে পারি। তো 25-26 যাতে ওদের কোনো প্রবলেম না হয়, মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী ওরা যাতে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।